আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মদ, জুয়া, মূর্তি যেরকম হারাম, গান বাজনার বাদ্য ব্যবসাও করাও হারাম। কথাগুলো আমার না বাজান, কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অমিনান নাস, নাস অর্থ মানুষ। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে ফিরাইবার জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে। আল্লাহর পথ থেকে ফিরাবার জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে। আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করার জন্য বিভিন্ন মিছামিছি কাহিনী শোনায়। খবরদার, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের পথকে তারা ঠাট্টা বিদ্রুপের বস্তু বানাই হালায়। আল্লাহর পথকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। কই, আমরা তো এখন পর্যন্ত গান বাজনা কি করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? সুদ যেরকম হারাম, গান বাজনাও তেমন হারাম। আমাদের সমাজে এখন বিয়া চুরায়, ধর্মীয় কাজে, মুসলমানের কাজে বক্সেট না বাজলে, জ্যাকসেট না বাজলে আর শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? একবারে বলেন ঠিক কিনা? আপনি যদি ড্যাক্স বাজাইতে মন চায়, কোরআন তেলাওয়াত করান, ইসলামী সঙ্গীত করান, সারা রাত দিন ভরে কোরআন তেলাওয়াত করব, ফি দেওয়া লাগবে না, হাদিয়া লাগবে না, বিনা মজুরিতে করব। কই, কেউ তো দাওয়াত দিলেন না। হুজুর আসেন, ড্যাক্সের নিয়ে আসছি, বক্স নিয়ে আসছি, আসেন, সারা রাত কোরআন তেলাওয়াত করবেন, কোনো হাদিয়া দিতাম না, আলহামদুলিল্লাহ রাজি। কিন্তু আপনি জাকানাকা গান বাজাবেন, মমতাজের গান বাজাবেন, বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাবেন, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কই, এটা তো কেউ মাথা গামান না। কারণ কি? তাহলে আপনি যে ড্যাক্সেট বাজাইতেছেন, আমার ছেলে যে গান বাদ্য করতেছে, তা আল্লাহ নিষিদ্ধ করেছেন। সুদ যেরকম আল্লাহ নিষিদ্ধ করেছেন, বাদ্যযন্ত্র আল্লাহ সেরকম নিষিদ্ধ করেছেন। তাহলে আমার সন্তান যে বাদ্যযন্ত্র বাজাইতেছে, আমার সন্তান যেরকম মদ খাইতেছে, আমার সন্তান জুয়া খেলতেছে, আমার সন্তান মূর্তির পক্ষে কথা বলতেছে, আমার সন্তান মূর্তির ধারে যাইতেছে, আমার সন্তান মূর্তি বানাইতেছে, আমার সন্তান জ্যোতিষীর দিকে দৌড়ায়, সেগুলো তো হারাম। সেগুলোর কথা বলেন না কেন? নিজের ঘরেই তো হারাম, আর একজনের ঘরের দিকে লক্ষ্য করে লাভ কি বাজান? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদ খাওয়া যেরকম হারাম, এতিমের মাল খাওয়াও তেমন হারাম। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা নিসার 2 নম্বর আয়াতে, সুদ খাওয়া যেরকম হারাম, এতিমের মাল খাওয়াও তেমন হারাম। এতিমদের সম্পদ এতিমদেরকে বুঝাই দাও। খবরদার, খবরদার, তোমার সম্পদের সাথে তোমরা এতিমদের সম্পদ ভোগ করিও না। ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ ভাতিজাকে বুঝাই দাও, হয় না? আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন না। চাচা মারা গেছে, চাচার সম্পদ তাদের আওলাদকে বুঝাই দেওয়ার মতন মানুষ নাই। ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ ভাতিজাকে, ভাতিজিকে বুঝাই দেওয়ার মতন ক্যাপাসিটি নাই। নিজের সম্পদের দিকে লক্ষ্য করে ওই ভাতিজির সম্পদের উপরে লোভ করে একই সাথে বন্টন করে খাইতেছেন, সেটাও তো হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা ঘোষণাকার। জোরে বলেন, ঘোষণাকার। সুদ খাওয়াও যেমন হারাম, এতিমের মাল ঠকাই খাওয়াও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সূরা শুআরা 182 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছি, এক জররা পরিমাণ যদি নিজের ইচ্ছা মতে কম দিয়া থাকো, সেটাও হারাম। আমি আল্লাহ দাড়ি পাল্লা নাজিল করে দিয়েছি,
আল্লাহ